দেখো বন্ধুরা, আজকের আমার রেসিপি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি গরমের সময় রান্না হয়ে যাবে। বেশি সময় উনুনের ধারে থাকতে হবে না। ডালই করছি, কিন্তু এই ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কড়াই তেল দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, দিয়ে লঙ্কাটা ভাজা ভাজা হলে তার মধ্যে মসুর ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ হয়ে গেছে। এখন এই আমি ফুটনো জলটা দিয়ে দিলাম। ফুটানো জলটা দিয়ে দিলাম। ডালটা খেতে দারুণ লাগে বন্ধুরা, এইভাবে ডাল করে দেখো একবার তোমরা, খুব সুন্দর লাগে খেতে। এবারে ডালটা অল্প অল্প ফুট নিয়েছে, আমি এই কাঁচা আমগুলো দিয়ে দিলাম। একটা কাঁচা আম নিয়েছি, অনেকটা ডাল পাতলা করে করবো ডালটা। তো হলুদ দিলাম, লঙ্কা দিলাম, এই লবণ দিলাম, ডালটা ফুটছে। যে অল্প অল্প ফুটছে, এতেই আম সিদ্ধ হয়ে যায়। ডাল ফুটছে, দেখো একদম এই আম সিদ্ধ হয়ে যাবে একদম। আম তো একটু গরম জল পেলে বা একটুখানি ফুটলেই সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি ডালটা নামাবো, নামিয়ে একটু
তেল দেবো। একটু নামিয়ে নেব। একটু তেল দিচ্ছি, খুব তেল লাগবে না, একটু বেশি পড়ে গেছে। তেল একটু বেশি পড়ে গেছে বলে তুলে নিলাম। তেজপাতা দিলাম দুটো, লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, পাঁচফোড়ন দিলাম, সুন্দর সেন্ট বেরিয়েছে ভাজার, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এইবারে আমি ডালটা দিয়ে দিলাম। গরমের সময় এইভাবে টক ডাল বন্ধুরা করো, দারুণ লাগবে খেতে। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় আগুনের ধারে দাঁড়াবার ব্যাপার থাকে না। এই ডাল রান্নাটা, টক ডাল রান্নাটা, আম ডাল রান্না করাটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি লাইক কমেন্ট করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও বন্ধুরা, এটা করতে ভুলো না। আমার ডাল হয়েও এসছে, ডাল ফুটছে, হয়েও এসছে। এই সামান্য একটুখানি চিনি দিলাম, ডালে একটু চিনি দিলে ভালো লাগে। ডালটা কি সুন্দর হয়ে এসছে, অল্প সময়ে খুব তাড়াতাড়ি, এবং পাতলা ডাল, টক ডাল ফাইন। দারুণ হয়েছে। আমার তো মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। দুটো একটা আম একটু ভেঙে দিই, দুটো একটা আম ভেঙে দিলেই ডালটা খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাই কেমন হয়েছে ডাল। দেখো পাতলা ডাল, আমও সিদ্ধ হয়ে গেছে, দেখো কোনো ব্যাপার না। টক ডাল এরকমই থাকলে খেতে বেশি ভালো লাগে, এর থেকে ঘন করলে ভালো লাগবে না, আবার বেশি পাতলা করলে ভালো লাগবে না। আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
আমার ডাল হয়ে গেছে, নামাবো।